হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইজ অফিসিয়াল। শুরু করব ক্লাস 9-এর অটোমোবাইল সাবজেক্টের 2 নাম্বার ইউনিট ভেরিয়াস টাইপ অফ অটোমোবাইলসের আন্ডারে 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার সেশন। আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি 2 নাম্বার ইউনিটের 1 নাম্বার এবং 2 নাম্বার সেশনের প্রশ্নগুলো নিয়ে। আজকে শুরু করব 2 নাম্বার ইউনিটের 3, 4 এবং 5 নাম্বার সেশন থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে। দেখো এখানে 2 নাম্বার ইউনিটে কি আছে, 3, 4 এবং 5। 3, 4 এবং 5। 3 নাম্বার সেশনে আছে এগ্রিকালচার ভেহিকেল, 4 নাম্বার সেশনে আছে কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ভেহিকেল, 5 নাম্বারে আছে স্পেশাল ভেহিকেলস। আর আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি 1 এবং 2 ইউনিটের। তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা 1 নাম্বার এবং 2 নাম্বার সেশনের প্রশ্নগুলো দেখে নিতে পারো। তো চলো শুরু করি 3 নাম্বার সেশন অর্থাৎ এগ্রিকালচারাল ভেহিকেলস। দেখো 2 নাম্বার ইউনিট অর্থাৎ ভেরিয়াস টাইপ অফ অটোমোবাইলস মানে হচ্ছে বিভিন্ন ধরনের অটোমোবাইল। তার আন্ডারে 3 নাম্বার সেশন হচ্ছে এগ্রিকালচারাল ভেহিকেলস অর্থাৎ কৃষি যানবাহন। এগ্রিকালচার মানে কৃষি, আর ভেহিকেল মানে যানবাহন, কৃষি যানবাহন। তাহলে এই সেশন থেকে আমরা কী ধরনের প্রশ্ন পেতে পারি একটু দেখেই। দেখো প্রথম যে প্রশ্নটা আছে, অর্থাৎ প্রশ্নগুলো হচ্ছে সঠিক উত্তর নির্বাচন, এমসিকিউ টাইপ। প্রথম প্রশ্ন দেখো, কৃষি ড্যাশ ট্রাক্টরের পেছনে টানা বা তার উপর বসানো যেতে পারে। অপশনগুলো দেখো, যন্ত্রপাতি, চাকা, ইঞ্জিন আর আসন। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, কৃষি যন্ত্রপাতি ট্রাক্টরের পেছনে টানা বা তার উপর বসানো যেতে পারে। এরপরে 2 নম্বরের প্রশ্ন হচ্ছে যে কৃষি যানবাহন এমন একটি খামারের যান যা কৃষি কাজ সম্পাদনের জন্য ড্যাশ ও ড্যাশ সরবরাহ করে। অপশনগুলো দেখো, আলো ও শব্দ, শক্তি ও টান, রং ও গতি, জল ও বায়ু। তাহলে সঠিক উত্তর হবে 2-এর অপশন বি, শক্তি ও টান। কৃষিকাজ সম্পাদনের জন্য এটা হবে শক্তি আর এটা হবে টান, সরবরাহ করে। এরপরে দেখব 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন আছে যে কম্বাইন মেশিন ব্যবহার করা হয় ড্যাশ এবং ড্যাশ করার জন্য। মানে এখানে অপশন যেটা হবে সঠিক উত্তর হবে কাটা ও মাড়াই করার জন্য। 4 নম্বরের প্রশ্ন, কম্বাইন হলো অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি কৃষি ড্যাশ আবিষ্কার করে। তাহলে অপশনগুলো দেখো, খেলনা, যন্ত্রপাতি, পোশাক আর যান। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ যন্ত্র আবিষ্কার, কৃষি যন্ত্র আবিষ্কার। এরপরে দেখো 5 নম্বরের প্রশ্ন, ট্রাক্টর সাধারণত ব্যবহার করা হয় কৃষিকাজে। এগুলো নিয়ে তোমরা আগেই জানো। ট্রাক্টরের প্রধান কাজ কি, হচ্ছে জমি চাষ করা। 6 নম্বরের প্রশ্ন। এরপরে 7 নম্বরের প্রশ্ন দেখো, কৃষি যন্ত্রপাতি ব্যবহারের ফলে কি হয়, সময় বেশি লাগে না উৎপাদন কমে না দ্রুত কাজ হয় না খরচ বাড়ে। তাহলে সঠিক উত্তর হবে 7-এর অপশন সি, কাজ দ্রুত হয়। 8 নম্বরের প্রশ্ন, কম্বাইন হারভেস্টার কোন কাজে ব্যবহৃত হয়, রাস্তা নির্মাণ, ফসল কাটাই, জল সরবরাহে না পরিবহনে। তাহলে হারভেস্টার আমরা জানি যে ফসল কাটাই ব্যবহৃত হয়। এরপরে 9 নম্বরের প্রশ্ন, যে আধুনিক কৃষিকাজে কৃষি যন্ত্রের ব্যবহার কি করে, উৎপাদন কমায় না উৎপাদন বাড়ে না কাজ বন্ধ করে না কাজ নষ্ট করে। তাহলে সব কৃষি যন্ত্রপাতি কি করে উৎপাদন বাড়ায়। এরপরে 10 নম্বরের প্রশ্ন, কৃষি যানবাহন যে ব্যবহারের মূল সুবিধা কি। মূল সুবিধা অপশানগুলো দেখো, তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ, সময় ও শ্রম সাশ্রয়। মানে আমাদের কি সময়টাও বাঁচাই এবং শ্রমটাও কম লাগে। এরপরে দেখব একটি বাক্যে উত্তর, সংক্ষেপে উত্তর। প্রথম প্রশ্ন আছে কৃষি যানবাহন কি। তাহলে কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি বিশেষ যানবাহন হচ্ছে কৃষি যানবাহন।
2 হচ্ছে ট্রাক্টর প্রধানের কাজ কি? জমি চাষ ও যন্ত্র টানা। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে যে কম্বাইন হারভেস্টার কি কাজ করে? ফসল কাটা ও মাড়াই করে। 4 হচ্ছে কৃষিতে যন্ত্র ব্যবহার কেন জরুরি? শ্রম ও সময় বাঁচাতে। এরপরে দেখব 5 নম্বর প্রশ্ন যে ট্রাক্টর কোন ধরনের যানবাহন? তাহলে এখানে সঠিক উত্তর হবে কৃষি যানবাহন। যাত্রী যানবাহন তো নয়, কৃষি যানবাহনের জন্য ব্যবহার করা হয়। এরপরে 6 নম্বরের প্রশ্ন কৃষি যন্ত্র ব্যবহারের কি লাভ হয়? উৎপাদন বৃদ্ধি পায়। 7 হচ্ছে ট্রাক্টর কি সরবরাহ করে? শক্তি ও টান সরবরাহ করে। 8 নম্বরের প্রশ্ন কম্বাইন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? ফসল কাটার কাজে কম্বাইন ব্যবহৃত হয়। এরপরে আধুনিক কৃষির মূল ভিত্তি কি? আধুনিক কৃষির মূল ভিত্তি যান্ত্রিক কৃষি ব্যবস্থা। এরপরে 10 নম্বরের প্রশ্ন কৃষি যানবাহন কোথায় বেশি ব্যবহৃত হয়? খামার ও কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপরে যদি এরকম ধরনের প্রশ্ন দেয়, একটু বড় প্রশ্ন যে ট্রাক্টরের ব্যবহার কি কি, তাহলে তার উত্তরটা হবে যে জমি চাষ করা, বীজ বপন করার জন্য ব্যবহার করা হয়, ফসল কাটার কাজে সহায়তা করা, মালামাল টানা বা বহন করার জন্য, সেচ কাজের জন্য, কৃষি যন্ত্র চালানোর জন্য ব্যবহার করা হয়। যারা গ্রামে গঞ্জে বাড়ি তাদের কাছে কিন্তু এটা খুব সহজ মনে হবে, কিন্তু যারা একটু শহরাঞ্চলে বসবাস করে তাদের ক্ষেত্রে কিন্তু ট্রাক্টরের ব্যবহারটাই কিন্তু অনেক কঠিন। শুধু একটা জিনিসের ক্ষেত্রে বলতে পারবে, সেটা হচ্ছে কৃষিকাজে ব্যবহার করা হয়, বাদবাকি কোনো ব্যবহার কিন্তু তারা সঠিকভাবে দেখেনি, শুধুমাত্র গ্রাম অঞ্চলের ছেলেমেয়ে ছাড়া, লোকজন ছাড়া। এরপরে দেখো 2 নম্বরের প্রশ্ন কৃষি যানবাহন ভারতে কৃষকদের কিভাবে সাহায্য করে? তাহলে এর উত্তরটা দেখো, এর উত্তরটা হচ্ছে যে কৃষিকাজ দ্রুত ও সহজ করেছে। কৃষকদের এটা কি করেছে? কৃষিকাজ দ্রুত এবং সহজ করেছে। এবার উৎপাদন বৃদ্ধি করেছে এবং সময় ও শ্রম সাশ্রয় করেছে। বড় জমিতে কাজ করা সহজ হয়েছে আর আয় বৃদ্ধি করতে সাহায্য করেছে। তাহলে এটাই হচ্ছে কৃষি যানবাহন ভারতে কৃষকদের একটা সাহায্য করেছে বলে আমরা জানি। এরপরে আমরা আলোচনা করব 4 নম্বর সেশন থেকে। 4 নম্বর সেশন দেখো, 4 নম্বর সেশনে আছে কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ভেহিকেল, অর্থাৎ নির্মাণ সরঞ্জাম যানবাহন। প্রথম প্রশ্ন দেখো, বুলডোজারকে কি নামে পরিচিত? বুলডোজার হচ্ছে ক্রলার নামে পরিচিত। ডাম্পার আর কি নামে ডাকা হয়? ভারী যন্ত্রপাতি, টিপার, না যাত্রীবাহী যান, না গাড়ি? তাহলে ডাম্পারকে টিপার নামে ডাকা হয়। এরপরে 3 নম্বরের প্রশ্ন নিচের কোনটি নির্মাণ কার্যের যন্ত্র নয়? দেখো অপশনগুলো, ডাম্পার, ডোজার, জিপ আর রোড রোলার। দেখো রোড রোলার ব্যবহার করা হয়, ডোজার ব্যবহার করা হয়, ডাম্পার ব্যবহার করা হয়, কিন্তু জিপ আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। জিপ গাড়ি প্রথম কোন কোম্পানি তৈরি করে? তাহলে জিপ হচ্ছে 4 চাকা একটা জিপ, যেটা যাত্রীবাহী। এবার 4 নম্বরের প্রশ্ন রোড রোলার ব্যবহৃত হয় মাটি তোলার জন্য, না রাস্তা সমান করার জন্য, না ভারী মাল বহনের জন্য, না উপরে কোনোটি নয়? তাহলে হবে রাস্তা সমান করার জন্য রোড রোলার ব্যবহার করা হয়। 5 নম্বরের প্রশ্ন বুলডোজার প্রধানত ব্যবহৃত হয় কিসের জন্য? মাটি সমান করতে। 6 নম্বরের প্রশ্ন যে ডাম্পার কোন কাজে ব্যবহৃত হয়? তাহলে ডাম্পার কোন কাজে ব্যবহৃত হয়? যাত্রী বহনে, না ভারী মাল বহনে, না কৃষিকাজে, না আলো দেওয়ার জন্য? তাহলে হবে ভারী মাল বহনের জন্য ডাম্পার ব্যবহার করা হয়। 7 নম্বরে রোড রোলারের কাজ কি? রাস্তা চাপা ও শক্ত করা, মাটি খোঁড়া, জল সরবরাহ, মাল টানা। তাহলে হবে রাস্তা চাপা ও শক্ত করা হচ্ছে রোড রোলারের কাজ। 4 নম্বরের প্রশ্ন নির্মাণ কাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতিকে বলা হয় কি? হালকা যান, নির্মাণ যন্ত্র, আর হচ্ছে ব্যক্তিগত যান, খেলনা। তাহলে ভারী যন্ত্রপাতিকে বলা হয় নির্মাণ
যান। নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্রকে বলা হয় নির্মাণ যান। এরপরে দেখব 9 নম্বরের প্রশ্ন, যে ডোজার কোন ধরনের যন্ত্র? তাহলে কৃষি যন্ত্র, না নির্মাণ যন্ত্র, না চিকিৎসা যন্ত্র, না ঘরোয়া যন্ত্র? তাহলে এটা হবে ডোজার হচ্ছে নির্মাণ যন্ত্র। 10 নম্বরের প্রশ্ন, নির্মাণ যন্ত্র ব্যবহারের প্রধান সুবিধা? কাজ ধীর হয়, সময় লাগে, আর কাজ দ্রুত সম্পূর্ণ হয়, খরচ বাড়ে। তাহলে সঠিক উত্তর হবে কাজ দ্রুত সম্পূর্ণ হয়। এরপরে দেখব একটি বাক্য উত্তর। বুলডোজার কী কাজে ব্যবহার করা হয়? যেগুলো এমসিকিউতে আলোচনা করা হয়েছে সেগুলোই কিছু কিছু এখানে রিপিট করা হবে। দেখো প্রশ্নগুলো, তাহলে সংক্ষেপে যদি উত্তর লিখতে বলে তাহলে এই ধরনের উত্তরগুলো কীরকম ধরনের হবে, কি হবে তাহলে দেখো এখানে বুলডোজার কী কাজে ব্যবহৃত হয়? তাহলে মাটি সরানো ও সমান করার কাজে। 2 নম্বর হচ্ছে ডাম্পার কি বহন করে? ভারী মালামাল বহন করে। এরপরে 3 নম্বর হচ্ছে রোড রোলারের কাজ কি? রাস্তা চাপা ও শক্ত করা। 4 নম্বর দেখো নির্মাণ যন্ত্র কি? নির্মাণ কাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি। 5 নম্বর হচ্ছে ডোজার কোন ধরনের যন্ত্র? নির্মাণ যন্ত্র। 6 নম্বর হচ্ছে যে নির্মাণ যন্ত্র কেন প্রয়োজন? কারণ দ্রুত ও সহজে কাজ সম্পন্ন করতে নির্মাণ যন্ত্র প্রয়োজন। 7 নম্বর হচ্ছে যে ডাম্পার কোথায় বেশি ব্যবহৃত হয়? নির্মাণ কার্যে ব্যবহৃত হয়। 8 নম্বরের প্রশ্ন, যে রোড রোলার কোন কাজে ব্যবহৃত হয়? রোড রোলার রাস্তা তৈরির কাজে ব্যবহৃত হয়। 9 নম্বরের প্রশ্ন, যে নির্মাণ যন্ত্র ব্যবহারে কী লাভ হয়? সময় ও শ্রম সাশ্রয় হয়। 10 নম্বরের প্রশ্ন, যে ভারী যন্ত্রপাতি কারা পরিচালনা করে? প্রশিক্ষিত চালক বা অপারেটর পরিচালনা করে। এরপরে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। বিভিন্ন ধরনের নির্মাণ যন্ত্রপাতি যানবাহনের নাম লেখো। তাহলে হচ্ছে বুলডোজার, ডাম্পার, রোড রোলার, এক্সক্যাভেটর, ক্রেন, লোডার, এগুলো নির্মাণ যন্ত্রপাতি যানবাহন। এবার 2 নম্বরের প্রশ্ন দেখো, রোড রোলার এবং ডাম্পারের মধ্যে পার্থক্য কী? দেখো রোড রোলার হচ্ছে কি রাস্তা সমান করার জন্য ব্যবহার করা হয়, আর হচ্ছে ডাম্পার হচ্ছে মাল পরিবহনের জন্য। তাহলে এখানে প্রথম দেখো পার্থক্যটা দেখো, যে রোড রোলার রাস্তা চাপা ও সমান করতে ব্যবহৃত হয়, আর ডাম্পার ভারী মাল বহনে ব্যবহৃত হয়। তারপরে পার্থক্য হচ্ছে যে রোড রোলারে ভারী রোলার চাকা থাকে, ডাম্পারে খোলা বডি থাকে মাল বহনের জন্য। তারপরে যে রোড রোলার রাস্তা নির্মাণে ব্যবহৃত হয়, আর ডাম্পার নির্মাণ সামগ্রী পরিবহনে ব্যবহৃত হয়। তাহলে আমরা 4 নম্বর সেশন থেকে অর্থাৎ কনস্ট্রাকশনাল ভেহিকেল, এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে আমরা দেখলাম। এরপরে আমরা যাব 5 নম্বর সেশন, অর্থাৎ 2 নম্বর ইউনিটের 5 নম্বর সেশন, অর্থাৎ শেষ সেশন। এই 5 নম্বর সেশন হয়ে গেলে 2 নম্বর ইউনিটটা আমাদের এই ইউনিটটা শেষ হয়ে যাবে। তার আগে তোমাদের এই প্রশ্নগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে এবং সমস্যা হলে কমেন্টে জানাবে। চলো শুরু করি। 5 নম্বর সেশন কি আছে? স্পেশাল ভেহিকেল মানে বিশেষ যানবাহন। আমরা এর আগে কনস্ট্রাকশনাল ভেহিকেল পড়লাম, এগ্রিকালচারাল ভেহিকেল পড়লাম, যাত্রীবাহী যানবাহন পড়লাম, তারপরে মালবাহী যানবাহন পড়েছি। এছাড়াও কিছু কিছু বিশেষ যানবাহন আছে যেগুলো আমরা 5 নম্বর সেশনে দেখব। দেখো এখান থেকে প্রথম প্রশ্ন, যে আগের সময় ট্রেন টানা হতো। অপশানগুলো দেখো, লোকোমোটিভ দ্বারা, গাড়ি দ্বারা, মোটরসাইকেল দ্বারা, এগুলো কোনোটি নয়। তাহলে হবে সঠিক উত্তর অপশান এ, লোকোমোটিভ দ্বারা। 2 নম্বরের প্রশ্ন, ট্যাঙ্কার ব্যবহার করা হয় তরল পদার্থ বহনে, জল বহনে, দুধ বহনে, উপরে সবগুলো। তাহলে হচ্ছে ট্যাঙ্কার ব্যবহার করা হয় উপরে সবগুলো, দুধ, জল এবং তরল পদার্থ এক কথায় বহনে আমাদের ট্যাঙ্কার ব্যবহার করি। এরপরে 3 নম্বর প্রশ্ন, রেলপথ ব্যবহার করা হয়। তাহলে রেলপথ কেন ব্যবহার করা হয়? যাত্রী বাহনে, পণ্য পরিবহনে, জল পরিবহনে, উপরে সবগুলোই। এরপরে 4 নম্বরের প্রশ্ন, যে ট্রাফিক পুলিশ গাড়ি তোলার জন্য কোন যন্ত্র ব্যবহার করে? ক্রেন, ডাম্পার, রোড রোলার, এগুলো কোনোটিই নয়। দেখো রোড রোলার তো রাস্তা সমান করার জন্য, ডাম্পার তো মাল পরিবহনের জন্য। এই ক্রেন ব্যবহার করা হয় কোনো গাড়ি যদি রাস্তায় পড়ে যায় কোনো নিচু জায়গায় বা কোনো গর্তে, তাহলে সে গাড়িকে তোলার জন্য ক্রেন ব্যবহার করে। এরপরে 5 নম্বরে
রেল ইঞ্জিনের প্রধান কাজ কি? আলো দেওয়া, বগি টানা, না জল বহন, না যাত্রী নামানো। তাহলে বগি টানার জন্য, পেছনে যে বগিগুলো আছে সেগুলো টানার জন্য আমাদের রেল ইঞ্জিন কাজ করে। এরপরে 6 নম্বরের প্রশ্ন, ট্রেন চলাচল করে সড়কে, আকাশে, রেল লাইনে আর জলেতে। দেখো এগুলো হচ্ছে সোজা প্রশ্ন, কিন্তু এগুলো একটু আলোচনার জন্য প্রশ্নগুলো করা হয়েছে। কখনো কখনো সহজ প্রশ্ন ও অনেকে ভুল করে আসে, এই জন্যই প্রশ্নগুলো দেওয়া। এরপর 7 নম্বরের প্রশ্ন দেখো, যাত্রীবাহী ট্রেনের কাজ কি? যাত্রীবাহী ট্রেনের কাজ পণ্য বহন, যাত্রী বহন, জল বহন এবং যন্ত্র বহন। তাহলে সঠিক উত্তর হবে যাত্রী পরিবহন। এরপর 8 নম্বরের প্রশ্ন, পণ্যবাহী ট্রেন ব্যবহৃত হয় কি? মানুষ বহনে, ভারী মাল বহনে, খেলাধুলোয় আর ভ্রমণে। তাহলে সঠিক উত্তর হবে ভারী মাল বহনে। এরপরে 9 নম্বর প্রশ্ন, ট্যাঙ্কার ট্রেন সাধারণত কি বহন করে? তরল পদার্থ, কাঠ, যাত্রী, যন্ত্রপাতি। তাহলে হবে তরল পদার্থ। এরপরে 10 নম্বরের প্রশ্ন, রেল পরিবহনের একটা সুবিধা হলো কি? রেল পরিবহনের একটা সুবিধা হলো, অপশনগুলো দেখো, ধীর গতি, কম মাল বহন, বেশি নিরাপত্তা, বেশি খরচ। তাহলে 10 সঠিক উত্তর হবে অপশন সি, বেশি নিরাপত্তা রেল পরিবহনে। এরপরে সংক্ষেপে উত্তর, ট্রেন কি দ্বারা চলে? লোকোমোটিভ দ্বারা চলে। ট্রেন কোথায় চলে? রেল লাইনে চলে। 3 হচ্ছে যাত্রীবাহী ট্রেনের কাজ কি? যাত্রী পরিবহন করা। পণ্যবাহী ট্রেন কি বহন করে? মাল বহন করে। এরপরে ট্যাঙ্কার কি বহন করে? তরল পদার্থ। এরপরে 6 নম্বর প্রশ্ন, রেল পরিবহন কেন গুরুত্বপূর্ণ? দ্রুত এবং নিরাপদ যাতায়াতের জন্য, পরিবহনের জন্য কিন্তু আমাদের রেল পরিবহন গুরুত্বপূর্ণ। 7 নম্বর হচ্ছে, ক্রেন কী কাজে ব্যবহৃত হয়? ভারী বস্তু তোলার জন্য ব্যবহৃত হয়। ট্রেনের ইঞ্জিনকে কী বলা হয়? লোকোমোটিভ। ট্রেনের ইঞ্জিনকে বলা হয় লোকোমোটিভ। এরপরে 9 নম্বরের প্রশ্ন, রেল পরিবহন কোথায় বেশি ব্যবহৃত হয়? দূরপাল্লা যাত্রায় রেল পরিবহন ব্যবহৃত হয়। এরপরে 10 নম্বরের প্রশ্ন, যে রেল পরিবহনের সুবিধা কি? রেল পরিবহনের সুবিধা হচ্ছে যে কম খরচে বেশি মাল বহন করা হচ্ছে রেল পরিবহনের সুবিধা, এর জন্য আমরা রেল ব্যবহার করি। এরপরে দেখো একটু বড় প্রশ্ন যদি 2 নম্বরের দেয় তাহলে হবে, সে প্রশ্নগুলো কী ধরনের দেয়? বিশেষ যানবাহনের ভূমিকা সংজ্ঞায়িত করো। তাহলে বিশেষ যানবাহন নির্দিষ্ট ও বিশেষ কাজ সম্পাদনের জন্য তৈরি করা হয়, যেমন উদ্ধার কাজ, অগ্নি নির্বাপন, নির্মাণ কাজ, চিকিৎসা সেবা প্রদান ইত্যাদি। তাহলে বিশেষ যান বলতে আমরা কোন যানগুলো আমরা বুঝলাম? অগ্নি নির্বাপন, উদ্ধার কাজ, রেস্কিউ যেটা, নির্মাণ কাজ এবং চিকিৎসা ক্ষেত্রে যে সমস্ত কাজ আমরা যে সমস্ত যানবাহন ব্যবহার করছি সেগুলো হচ্ছে বিশেষ যানবাহন। এরপরে দেখব 2 নম্বরের প্রশ্ন কী দেওয়া আছে? ক্রেন ব্যবহারের উদ্দেশ্য কি? তাহলে এর উত্তর হবে, ক্রেন ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে যে ক্রেন ভারী বস্তু তোলা, সরানো এবং এক স্থান থেকে অন্য স্থান করার জন্য ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখলাম যে ভেরিয়াস টাইপ অফ ভেহিকেলসের 4, 5, 3, 4 এবং 5 নম্বর সেশন, এবং এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা দেখলাম। যদি প্রশ্নগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আজকে এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ইউনিটে, অর্থাৎ পরবর্তী ইউনিট আছে তোমার মেজর সিস্টেম অ্যান্ড কম্পোনেন্ট অফ অটোমোবাইল। এখান থেকে প্রশ্ন আমরা আলোচনা করব। আজকে এখানেই, ধন্যবাদ।